ঝকঝকে শীতের সকালে কৃষি জমির পাশ থেকে কিছু সময় প্রকৃতির যেন এক নিবিড় সাহচর্য বা সান্নিধ্য, বিস্তৃত এলাকা জুড়ে ফসলের মাঠ। পিছনে লাগানো হয়েছে রসুন গাছ, পেঁয়াজ গাছ এবং শলুকগুলো রাখা হয়েছে বীজ সংগ্রহের জন্য। শলুকে ফুল ফুটে আছে। আর পাশে এখানে ছোট ছোট যে চারা গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ। অর্থাৎ ছোট ছোট চারা এখানে বীজ থেকে হয়েছে, এগুলো পরবর্তীতে উঠিয়ে নির্ধারিত স্থানে একটা একটা করে লাগানো হবে বা রোপণ করা হবে। আর এখানে পাশে ভুট্টা ক্ষেত, এই পাশে হচ্ছে উপরে মাচাতে হয়তো কিছু দেয়া হবে, হয়তো মিষ্টি কুমড়া দেয়া হতে পারে। ওখান থেকে চারাগুলো উঠিয়ে হয়তো এই মাচায় দেওয়া হবে। আর নিচ দিয়ে হচ্ছে বেগুন গাছ, আচ্ছা নিচ দিয়ে বেগুন গাছ থাকবে, উপরে মাচা থাকবে। এই পাশটাতেও বেগুন গাছ এবং ওই পাশে দুই পাশে হচ্ছে শুধু টমেটো গাছ। এই পাশে টমেটো গাছের সংখ্যাটাই বেশি, রোদে একদম ঝাঁঝালো মনে হচ্ছে অনেক এলাকা জুড়ে টমেটো গাছ। আর আমরা এখানে অবস্থান করছি একটি ঘরে, একটি ছোট্ট একটি ঘর তৈরি করা হয়েছে, পাকা ঘর। খুব সুন্দর একটা অভিনব একটা আইডিয়া, যেটা অনেক উপকারী। আর সেটা হলো যে চারপাশে শুধু জমি, কোথাও একটু বসার জায়গা নেই, জিরানোর জায়গা নেই। এখানে জিরানোর জায়গা বলতে এক সময় ছিল হচ্ছে এই যে এই কাঁঠাল গাছটি, ছোট্ট একটি কাঁঠাল গাছ, এর নিচে একটু ছায়া হয়। এই যে কাঁঠাল গাছটার নিচে একটু ছায়া হয় এবং এই ছায়াতেই এই যে নিচে বসে দুই একজন হয়তো একটু ভাত খেত বা যখন তীব্র গ্রীষ্মের রোদ ছিল তখন একটু বিশ্রাম করত। এখন সেটা একটু আপডেটেড হয়েছে, একটু হয়েছে আরও বেশি আধুনিক হয়েছে এই আইডিয়াটা। সেটা হলো এখন এখানে একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছে এবং এবং এই ঘরটিতে এখন কিন্তু অনায়াসে বসে বিশ্রাম করা যাবে। যে কোনো ঋতুতে এই ঘরটি হতে পারে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা অসুবিধা থেকে পরিত্রাণের একটি আশ্রয়স্থল। যেমন গ্রীষ্মে যখন খুব রোদ থাকে তখন এখানে বিশ্রাম নেওয়া যেতে পারে। যখন হয়তো বৃষ্টি শুরু হবে, হঠাৎ করে ঝমঝম করে জমিতে বৃষ্টি শুরু হবে বা বজ্রপাত হবে, তখন কিন্তু জমিতে আশেপাশে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকে না এবং জমির ফাঁকা জমিতে কিন্তু সাধারণত বজ্রপাত বেশি হয়, থান্ডারিংটা বেশি হয়। সেই সময় কিন্তু এখানে আশ্রয় নেওয়া যেতে পারে, এখানে বসা যেতে পারে, বিশ্রাম নেওয়া যেতে পারে। এবং এই যে দুপুরের সময় যে খাবার সময় যখন ভাত টাত সব কিছু বেঁধে নিয়ে আসা হয়, তখন জমির পাশে একটি ফাঁকা জায়গা লাগে, একটি ছায়াযুক্ত জায়গা লাগে যেখানে বসে খাওয়া যেতে পারে, দুপুরের খাবারটা গ্রহণ করা যেতে পারে। আর সেই জন্য কিন্তু এই জায়গাটা হতে পারে একটা আদর্শ জায়গা বিশ্রামের জন্য, খাবারের জন্য, একটু বসে থাকার জন্য। জমির মাঝখানে এরকম একটা সুন্দর ঘর, সবসময় বাতাস ছায়াযুক্ত একটি সুন্দর জায়গা। এবং এখানে স্বয়ংসম্পূর্ণ একটি অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে ঘর রয়েছে বসার জন্য, খাবারটা শুধু বাড়ি থেকে নিয়ে আসতে হবে, সরঞ্জামগুলো ওখানে রাখা যেতে পারে। আর পানির প্রয়োজন হলেও এই যে এখানে টিউবওয়েল রয়েছে, এই যে এখানে কিন্তু একটি টিউবওয়েল রয়েছে। এই টিউবওয়েলটাও কিন্তু এই জন্যই সম্ভবত এখানে স্থাপন করা হয়েছে যেন পানির চাহিদা মেটানো যায়। বাড়ি থেকে আর পানি নিয়ে আসতে হবে না, এখানে টিউবওয়েল চাপলেই এখান থেকে পানি নেওয়া যাবে, এখান থেকেই খাওয়া যাবে। এই যে পাশে হচ্ছে মেশিন রাখা হয়েছে, একটা পাওয়ার টিলার রাখা হয়েছে। এই যে বিস্তৃত এলাকা জুড়ে শুধু ফসল আর ফসল, বিভিন্ন প্রকারের ফসল রয়েছে। এই যে এই মাচাটা একসময় এখানে বরবটি ছিল, এটি ছিল বরবটির মাচা। এখন বরবটি গাছ মারা গিয়েছে, এখন হয়তো এখানে অন্য কিছু হবে। এবং এই যে পাশে বেগুনের জমি, বেগুনের ক্ষেত, এগুলো এখনও সেভাবে ধরা শুরু হয়নি, ফুল এসেছে এগুলো জমিতে। এই যে কিছু কিছু বেগুন ধরেছে, দূরে চোখে পড়ছে, দুই একটা বেগুন ধরেছে। এই যেখানে প্রচুর বেগুন ধরবে, একটা গাছ থেকে অনেকগুলো বেগুন পাওয়া যায়। সামনেরটা হচ্ছে বেগুনের জমি,
এই যে এটাও বেগুনের জমি, এবং উপরে হলো মাচা তৈরি করে দেয়া, এবং এইসব মাচায় এই যে নেট দিয়ে কিন্তু মাচা তৈরি করা যায়, অর্থাৎ বাঁশের ফ্রেম আর মাঝখান দিয়ে নেট টেনে টেনে এটাকে ঘন করা হয়েছে। এগুলো তো উঠবে হচ্ছে ওই যে মিষ্টি কুমড়া উঠে গেছে, ইতিমধ্যে মিষ্টি কুমড়া উঠে গেছে। এর আগে ছিল হচ্ছে এখানে লাউ ছিল, লাউয়ের পরে এরপরে মিষ্টি কুমড়া দেওয়া হবে, এবং বিভিন্ন রকমের সমন্বিত চাষ ব্যবস্থা এটা। অর্থাৎ উপরে মাচা, ওখানে এক ধরনের সবজি হবে, আর নিচে বেগুন, এটা এক ধরনের সবজি। অর্থাৎ জমি ফেলে রাখার কোনো সুযোগ নাই, কারণ পরিশ্রমটা সমান। জমিতে যে সেচ দিতে হয়, পানি দিতে হয়, যে খরচটা করতে হয়, পরিচর্যা করতে হয়, বা জমিতে তো আসতেই হয়, একই খরচ। সেখানে একটুখানি জমি ফেলে না রেখে যতটুকু কাজ করা যায়, যতটুকু জমিকে ইউটিলাইজ করা যায়, সদ্ব্যবহার করা যায়, ঠিক ততটাই ভালো। কারণ বাংলাদেশে এখন খাদ্যের সংকট বেশি, খাদ্যের চাহিদা বেশি ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে। এই বর্ধিষ্ণু জনসংখ্যার খাবারের জন্য জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো জমি আর কি ফেলে রাখার কোনো সুযোগ নাই, প্রপার ইউটিলাইজ করতে হবে, এবং যতটা ফসল ফলানো যায় সেটা বাড়ির আনাচে কানাচে থেকে শুরু করে কৃষি জমিতে সবখানেই এই বিষয়টি প্রযোজ্য। এতে করে যেমন আয় বাড়বে, তেমনি বাংলাদেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে, এবং মানুষের খাবারের চাহিদাটাও এখান থেকে মিটে যাবে। আসলে বাংলাদেশে বিভিন্ন প্রকার পেশা থাকলেও, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকলেও, বাংলাদেশের প্রাণ শক্তিটা কিন্তু কৃষি। কৃষি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণ, অর্থনীতির প্রাণ, এবং সবচেয়ে বেশিরভাগ মানুষের জীবিকার একটি নাম হচ্ছে এই যে কৃষি বা চাষ ব্যবস্থা। এটি একটি আদিম পদ্ধতি। অনেক আগ থেকে বাংলাদেশের মানুষ এই পেশায় নিয়োজিত, এবং এখনও বাংলাদেশের ৮০% মানুষের মতো সবাই কৃষিকাজের সাথেই যুক্ত। বাকি পেশার মানুষ আছে খুব কম। তাই কৃষিটাতে আমাদের যে গুরুত্ব, এবং কৃষির যে আধুনিকায়ন, যে দ্য মডার্নাইজেশন ইন এগ্রিকালচার, ইট ইজ ভেরি ভেরি নেসেসারি। এটা অনেক বেশি প্রয়োজন, এবং শুধুমাত্র তখনই এই যে বাংলাদেশের আয়তন যেটি নির্ধারিত, আর বাংলাদেশের যে জনসংখ্যা যেটি প্রতিবারই বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু খাবারের যে চাহিদা এবং উৎপাদন, তার মাঝে একটি সমন্বয় তৈরি করা যাবে। এবং এক সময় কিন্তু এই যে জমিতে যতটুকু চাষ হয়, মানে যতটুকু ফসল হয়, হয়তো আরও কম হতো। যে পিছনে হয়তো ভুট্টা আছে, 20 বছর আগে হয়তো এত ভুট্টার উৎপাদন হতো না, কিন্তু এখন কিন্তু একটা জমি থেকে, 1 বিঘা জমি থেকে যে পরিমাণ ভুট্টা আসে বা ফলন হয়, সেটা আগের চেয়ে অনেক বেশি, বহুগুণ বেড়েছে। এটা কিন্তু হয়েছে উন্নত বীজ, উন্নত সার, কীটনাশক, পরিচর্যা, হাল ব্যবস্থা, সেচ ব্যবস্থা প্রভৃতির কারণে। তাই কৃষির আধুনিকায়ন এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, বা এটা অনেক প্রয়োজন। কারণ বাংলাদেশের আসলে পরিচিতিটাই হচ্ছে কৃষিতে, এবং কৃষি হচ্ছে বাংলাদেশের একটা সম্ভাবনার জায়গা। যেহেতু প্রাকৃতিকভাবেই বাংলাদেশ কৃষিতে উন্নত, বা মাটি এখানে ভালো, উর্বর, অতএব এখানে আমাদের যদি গুরুত্বটা দেয়া যায়, এই দিকে যদি আরেকটু যত্ন নেওয়া যায়, তাহলে এটাই আমরা আরও বেশি ভালো করতে পারবো, বা আরও বেশি ডেভেলপমেন্ট এখানে করাটা সম্ভব। কারণ এখানে একটা পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে।